দেখুন বন্ধুরা, চাকরি পরীক্ষায় এরকম বর্গ প্রায়ই আসে। একেবারে সহজ, কিন্তু আমরা অনেকে পারি কিন্তু সময় নষ্ট করে ফেলি। আমি দেখাবো একেবারে মাত্র আপনি 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে কিভাবে এই ধরনের বর্গ বের করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে 0.05-এর বর্গ কত। আচ্ছা, তো প্রথমে আপনি এই যে 5-এর বর্গ হচ্ছে কত? 5×5 = 25। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনি দশমিক সংখ্যার পরে যেই অঙ্কটা থাকবে সেইটার বর্গ বের করার পরে যদি দেখেন এরকম 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা এসেছে, তাহলে আপনার ঝামেলা কমে গেল, আর কিছুই করা লাগবে না। আপনি জাস্ট একটা দশমিক দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু যদি একক সংখ্যার অর্থাৎ একক অঙ্কের কোনো সংখ্যা আসে, যেমন ধরুন এই যে এখানে পরবর্তীতে আমি এগুলাতে দেখাবো, যদি এখানে ধরুন 3 হতো তাহলে 3×3 = 9, এক অঙ্ক হয়ে যেত। তাহলে অতিরিক্ত একটা শূন্য দিয়ে 2 অঙ্ক বানিয়ে নিতে হবে। তো যেহেতু আমাদের এখানে 2 অঙ্ক অলরেডি চলে এসেছে, আর কোনো ঝামেলা নেই। একটা দশমিক দিয়ে দিলাম, তারপরে এই শূন্যের শূন্যের শূন্য দিয়ে দিলাম। এইটু একই নিয়ম। 7×7 = 49, যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চলে এসেছে, আর কোনো ঝামেলা নেই। তবে এইটা থেকে একটু ব্যতিক্রম দেখুন, এখানে প্রথমে আছে 0.05। এই দুইটা থেকে একটু ব্যতিক্রম। তো স্বাভাবিকভাবে আমরা সার্থক অঙ্কটার গুণটা আগে করে ফেলি, সার্থক অঙ্কের আগে বর্গটা বের করে ফেলি। 5-এর বর্গ হচ্ছে 5×5 = 25। যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এসেছে, আর কোনো সমস্যা নেই। তবে আমরা তো শুধু 5-এর বর্গ বের করলাম 25, কিন্তু শূন্যের বর্গ কত হবে? তো মনে রাখবেন, শূন্য ডাবল হয়ে যাবে, একটা থাকলে দুইটা, যেহেতু এখানে একটা আছে, তো আমরা এখানে 2টা শূন্য দিয়ে দিব, তারপরে দশমিক। এটা একইভাবে 7×7 = 49, আর এক শূন্যের পরিবর্তে 2 শূন্য, তারপরে দশমিক। আচ্ছা, এরপরে হচ্ছে 0.02। এটা আরেকটু ব্যতিক্রম। লক্ষ্য করুন, এখানে প্রথমে 2-এর যদি আমরা বর্গ বের করি, 2-এর বর্গ হচ্ছে 2×2 = 4, কিন্তু সংখ্যা এসেছে মাত্র, অঙ্ক এসেছে মাত্র একটা, কিন্তু আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে প্রত্যেকবার। তাহলে এই যে এখানে একটা শূন্য যদি দিয়ে দিই আমরা বাম পাশে, তাহলে তো এটার মান বাড়বে না, চেঞ্জও হবে না। ঠিক আছে, তাহলে এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আছে শূন্য, শূন্য একটার পরিবর্তে আসবে 2টা। এবার দশমিক দিয়ে আপনি শূন্য দিয়ে দেন, তাহলেই হয়ে গেল। এবার 0.03-এর বর্গ। তো এটা তো একেবারে প্রথমগুলোর নিয়মেই 3×3 = 9, কিন্তু এক অঙ্ক আসার কারণে আমরা একটা শূন্য দিয়ে 2 অঙ্ক বানিয়ে নেব। আর এখানে যেহেতু আর কোনো শূন্য নেই, আর কিছুই করা লাগবে না। এই আর এইটা আপনারা করে কমেন্টে লিখে দিবেন, এটা আপনাদের জন্য প্রশ্ন থাকবে। এটার অ্যান্সারটা বের করে কমেন্টে লিখে যাবেন।